এই যে তুমি এত সকালে উঠছো কেন? হ্যাঁ, এখন কয়টা বাজে জানো? এখন 6টা বাজে, তুমি এত তাড়াতাড়ি উঠছো? আর একটু পরে উঠতে পারোনি? হ্যাঁ, আর একটু পরে উঠতে পারলে না তুমি? তুমি এত তাড়াতাড়ি উঠছো, তুমি কি কাজ করবে সকালে? না না, তুমি কি সকালে কাজ করবে? সেই জন্য উঠছো? তাই? আবা কই মামা, আবা কই? আবা ঘুম দিচ্ছে। আর তুমি কেন উঠছো এখনই? হ্যাঁ, আবা কই? আবা কোথায় মা? হ্যাঁ, তোমার দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত। জি মামা, জি জি মামা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে পড়ছি, উঠে নাস্তা বানাইতে শুরু করছি। তো নাস্তা আজকে বানাবো হচ্ছে পাউরুটি, মানে পাউরুটিটা ফ্রিজে আছে কয়েকদিন থেকে, তো নষ্ট হয়ে যাবে, সেজন্য ভাবছি যে একটু পাউরুটি শেষ করে ফেলে দিই। তো 2টা পাউরুটি ছিল। পাউরুটি এবার আমি আজকে ডিম দিয়ে ভেজে দিব বাচ্চাদেরকে। আর ওরা এভাবে খেতে অনেক ভালোবাসে, অনেক মজা করে খায়, তো সেজন্য এভাবে ওদেরকে ভেজে দিব। আর আমার জন্য ভাত আছে একটু, ভাত তরকারি সবই আছে, তো ওগুলো আমি খাবো, গরম করে খেয়ে নিব আমি। আর ওদেরকে এটা খেতে দিব, ওরা এটাই খাবে আজকে সকালে। তো মেয়ের কয়েকদিন থেকে মানে স্কুল ছুটি, এই খেলা হবে, মানে ওদের খেলাধুলা এগুলা স্কুলে হচ্ছে, তো সেজন্য মানে ছুটি পড়ছে। তো ফাইনাল খেলা আজকে, আজকে না কালকে ফাইনাল। আজকে হচ্ছে মানে মানে প্র্যাকটিস করাবে একটু ভালো করে, সেজন্য আজকে এমনিতে যারা খেলাধুলায় নাম আছে শুধু তারা স্কুলে যাবে, আর যাদের নাম নেই তারা আজকে স্কুলে যাবে না। তো আমার মেয়ে অবশ্য নাম দিয়েছিল, ডিসপ্লেতে নাম দিয়েছিল, তো আমি ওকে মানা করে দিচ্ছি যে নাম কেটে দিও ম্যামকে বলে। তাছাড়া এই কড়া রোদের মধ্যে মাঠে নিয়ে গিয়ে প্র্যাকটিস করায় অনেক কষ্ট, সেজন্য মানে মানা করে দিছি। তো তারপরে মেয়ে নাম কেটে দিছে। আর এদিকে আমি রান্না বান্না করব, দুপুরে রান্না করব। তো আজকে ব্রোকলি কিনলাম। তো ব্রোকলি মানে অনেকদিন ধরে মেয়ে দেখছে, দেখে মানে আসে ওই দিক দিয়ে, বা বাজার তো বাজারের মধ্যে দিয়ে আসতে হয়, তো দেখছে যে ব্রোকলি খাবে। বাজারে এখন বিভিন্ন রকমের ফুলকপি এখন দেখা যায়, হলুদ কালার, তারপরে গোলাপি কালার, বেগুনি কালার। ওগুলো দেখে কেমন লাগে, মনে হয় যে কেমন লাগবে খেতে, তো সেজন্য কিনি না। তো ব্রোকলি খাবেও, তো সেজন্য ব্রোকলি কিনলাম। কিনে ভাবছি যে ভাজি করি ব্রোকলি, গাজর দিয়ে ভাজি করি। তো সেজন্য মানে ব্রোকলি আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর এইদিকে এই যে কাপড়, অনেকগুলো কাপড় মানে ভাঁজ করতে হবে প্রতিদিন। এত এত কাপড় মানে আমার কাচতে হয় প্রতিদিন, অনেক কাপড় মানে নোংরা হয় মেয়ের জন্যে। তো সেগুলো কাপড় কেচে শুকাইছিল, শুকাই এখানে রাখছি, এখন ভাঁজ করছি। আর মেয়েরা ওই যে খেলা করছে, ওই যে দুষ্টামি করছে আমার পিছনে পিছনে। তো তারপরে কাপড় ভাঁজ টাজ করে ভিতরে ওয়াটারের মধ্যে রেখে দিলাম, দিয়ে আবার রান্না করা শুরু করে দিচ্ছি। তো ভাজি করা শেষ, এখন আমি রান্না করব হচ্ছে মাংস রান্না করব আজকে। ভাবছি যে মাংস রান্না করি ভাজির সাথে, মাংস হলে মানে বিকাল পর্যন্ত হয়ে যাবে, সেজন্য মাংস রান্না করছি। তো এই যে পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজ একটু লাল হয়ে আসলো, তো পেঁয়াজ পুড়ে যেতে লাগছিল, ওর মধ্যে আবার পানি দিলাম, পানি দিয়ে আবার মশলা টসলা সব দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া, লবণ, আবার এই যে বাটা মশলা। তো ফ্রিজ থেকে বের করতে আমার একদমই মনে থাকে না,
এমন সময় বের করি যে রান্না বসায় দেবো তার আগে মনে পড়ে যায়, তখন তাড়াহুড়ো বের করে, তখন তো আর মানে বরফটা গলতে চায় না, তখন ওই যে গুতায় গুতায় মানে ইয়ে করতে হয়, মশলাটা খুলতে হয়। তো তারপরে যে মাংস দিলাম, দেশি মুরগি মানে রান্না করছি আজ। তো বন্ধুরা, রান্না বান্না করছি, ভাজি করা শেষ, এরপরে মুরগির মাংস রান্না করছি, দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস একটু মানে লাল লাল করে রান্না করব। তারপরে ভাত রান্না করব। আর আমার কারেন্টের চুলা নষ্ট হয়ে গেছে, মনে হয় নষ্ট হয়ে গেছে, একাই অন হচ্ছে আবার একাই অফ হয়ে যাচ্ছে, তো সেটা ঠিক করতে হবে, ওই জন্য গ্যাসেই দিলাম। দেখি আবার নেড়ে চেড়ে দিয়ে আবার পুড়ে যাবে নিচে। লেগে গেলি নাকি? না, লাগেনি। দেশি মুরগি কিন্তু অনেক মজা লাগে খেতে। আমার বড় মেয়ে আবার পছন্দ করে না দেশি মুরগি, ও পোলট্রির মুরগি বেশি পছন্দ করে, যেটা ব্রয়লার মুরগি বলে, ওইটা বেশি পছন্দ করে ও, দেশি মুরগিটা পছন্দ করে না। তো আজকে তারপরেও দেশি মুরগি রান্না করলাম, অনেক দিন দেশি মুরগি খাওয়া হয়নি। তো কষুক ভালো হয়ে, ভিতরে মশলা টশলা ঢুকুক, আর একটু কষুক। তোমার বড় মেয়ে কিন্তু বাসায় নেই, ও আপুর বাসায় আছে, উপরে কার্টুন দেখছে। আর এই যে ঘুমাইছিল, উঠে গেছে। কি মাম্মা? ওকে ঘুমাই দিছিলাম এসে, মানে একটু বাইরে গেছিলাম আজকে, এসে ওকে ঘুমাই দিয়েছিলাম, দিয়ে রান্না বান্না করছি। এই যে উঠে গেছে ঘুম থেকে। কি মাম্মা, আসেন আসেন আসেন। এই যে একটা মানুষের খুব রাগ হয়েছে, এই যে এটার খুব রাগ হয়েছে। ঘুম থেকে উঠছে, তখন আমি একটু ওর কাছে থাকতে হবে, ঘুম থেকে উঠছে ওর কাছে থাকতে হবে, কিন্তু আমি ওদিকে রান্না বসায় দিয়ে এসেছি চুলায়, পুড়ে যাবে। আমি একটু বলছি যে একটু গিয়ে তাড়াতাড়ি আসতেছি, মানে তরকারিতে পানি না দিলে তো পুড়ে যাবে। তো গিয়েছি, তারপরে শুরু হয়ে গেছে রাগ জেদ, কান্না থামছে না এখনো, ওই যে রাগ করে আছে। মামা, আমার রান্না পুড়ে যাবে না? ওরে বাবা রে বাবা, রান্না করছে, ও রে বাচ্চা। আচ্ছা ঠিক আছে। এই যে আমার রান্নাঘর সবকিছু ক্লিন করা কমপ্লিট। এই যে আমার রান্না, তরকারিতে একটু ঝোল রেখেছি, একটু ঝোল রাখছি কারণ দেশি মুরগির ঝোল খেতে অনেক মজা লাগে। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, এখন মেয়েদেরকে ভাত খেতে দিব, আর আমিও ভাত খেয়ে নিব। আর এই যে আমি গোসলও করে নিছি, চলো যাই মেয়েদেরকে এখন খাবার খাওয়াই। আর এদিকে যে আপু আজকে অনেক রান্না বান্নার আয়োজন করেছে, যে মাছ রান্না করছে কয়েক রকমের, মুরগির মাংস রান্না করছে, এখানে যে মাছ চচ্চড়ি, তো এগুলো মানে রান্না করছে একটা কারণে, বিশেষ কারণে, সেটা একটু পরে বলছি। তার আগে যে আমার মেয়েটা এখানে খেলা করছে, আর এই যে বড়টা এখানে চলে আসছে। ও যে তখন বললাম যে মেয়েদেরকে খেতে দিব, মেয়েকে খেতে দিব, ও তার মানে তারপরেও দৌড়ে চলে আসছে আপুর এখানে, আর ছোটটাকে নিয়ে আসছে, তখন ও চলে আসছে, এসে আর বাসায় যায়নি। আমি একা একা খেয়ে নিছি, নিয়ে তারপর এখানে আসলাম, আর ও এখানে এসে কার্টুন দেখছে, বাসায় আর যাচ্ছেও না, মানে এখানে বসে বসে কার্টুন দেখছে, খাওয়া লাগবে না ওর। আর এই যে ডাইনিং টেবিলের উপরে সব কিছু এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছু আমার আপুর মেয়ে নিয়ে যাবে। ও আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো ওর চলে যেতে হবে কালকে।
তো সেই জন্য আপু রান্না বান্না করছে যাতে নিয়ে যেয়ে কয়েকদিন রান্না বান্না না করতে হয়, ফ্রিজে রেখে খেতে পারে। আর এগুলো সব কিছু নিয়ে যাচ্ছে, যে হাঁড়ি পাতিল যা লাগে, আবার মশলা টশলা সব কিছু। আর এই যে বিছানার উপরে এক গাদা কাপড়, যেগুলো নিয়ে যাবে, বই খাতা, তো এগুলা নিয়ে যাবে। তো গোছানো হয়নি, সব কিছু বাইরে রেডি করে রাখা হয়েছে, শুধু এখন গোছানো হবে। খেয়ে দিয়ে গোছাবে আপু পরে। বাবা তুমি কি একা একা টুপি পরতে পারো? একা একা টুপি পরছে, পরে ঘুরছে। আর এই যে জুতো পরছে, একা জুতো পরছে উল্টা করে। দেখে এদিকে তাকাও একটু মাম্মা, এদিকে একটু তাকাও, একটু দেখি তোমাকে, একটু তাকাও বাবা। এখন অনেক রাত, এখন 8:30 বাজে, তাই না বাবা? আর শীতের মধ্যে 8:30 মানে অনেক রাত। আল্লাহ আল্লাহ, দম আটকে যাবে তো। এটা কি হলো পর্দা? আল্লাহ, ছি ছি, চোখ আটকাইছে, চোখ বন্ধ করে হাঁটে আবার দুষ্টুটা। কত দুষ্টুমি শিখছে, কত দুষ্টুমি করা। এগুলো জুতো টুতো সব কি করছো, ছিটা ছিটা, এগুলো কি করছো? ইস হয়েছে এখানে, ইস রে আল্লাহ। এখন আমরা কি করব মাম্মা? এখন আমরা খাবার খেয়ে ঘুম দিব। হ্যাঁ, এখন আমরা খাবার খাবো, ঠিক আছে? খেয়ে ঘুম দিব। আনাবিয়া এখন ঘুম দিবে খাবার খেয়ে, তাই না আনাবিয়া? এখানে আসো বাবা। চলো আনাবিয়াকে খাবার খাওয়াই। তুমি ভাত খাবে না কেন? ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।